ফাইনালি চলে এসেছি মাটির ঘর বানানোর কাজে পুতুলের জন্য। এই দেখো আমার সাথে আমার পার্টনার তনুশ্রীও আছে। এই মাটিগুলো নিয়ে এসেছি আমরা ছাদে বসেই আমরা পুতুলের ঘর বানাবো। মাটিগুলোকে ছেনতে হবে। অনেক দিনেরই শখ ছিল মাটি দিয়ে পুতুলের ঘর বানানোর, তো আজকে আমরা সেই শখটাই পূরণ করব। প্রথমে জমি থেকে মাটি নিয়ে এসে হালকা একটু জল দিয়ে রেখেছিলাম। এখন আমরা জল দিয়ে মাটিটাকে আরেকটু নরম করে নিচ্ছি। তারপর আমরা দুজন মিলে মাটিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমাদের হাতগুলো খুবই কাদা হয়ে গেছে। মাখাটা মোটামুটি রেডি হয়ে গেছে। এগুলোকে এখন বালতিতে সাইড করে রাখি। আর এই যে কাঠের বোর্ডটা দেখতে পাচ্ছ, এই কাঠের বোর্ডটার উপরেই আমরা পুতুলের ঘর বানাবো, কারণ একবার ঘর তৈরি হয়ে গেলে সেটাকে সরানোও যাবে। প্রথমে আমরা কাঠটাকে মাটির প্রলেপ দিয়ে মুছে নিচ্ছি। এইবারে ঘরের মেঝের শেপটা বানিয়ে নিচ্ছি। এইবার এইটাকে চারকোনা করে চাকু দিয়ে কেটে নিব। ঘরের মেঝে বানানো হয়ে গেল। এবারে দুধারে দেওয়ালগুলোকে বানিয়ে নিচ্ছি। তনুশ্রী এদিকে মাটিগুলো আমাকে ভালো করে ছেনে দিচ্ছে। এখন আমি মাটির দেওয়ালগুলোকে জায়গা মতন বসিয়ে দিচ্ছি। এইটা বানিয়ে নিয়েছি বাকি দুদিকের মাটির দেওয়াল। এটাকেও ভালোভাবে বসিয়ে ফিনিশিং করে নিচ্ছি। একইভাবে এই দেওয়ালটাকেও বসিয়ে দিলাম। এরপরে ঘরের নিচের শেপটাও ফিনিশিং করে নিচ্ছি। এইবার ঘরের চাল বানানোর পালা। প্রথমে কার্ডবোর্ড কেটে চালের শেপ দিয়ে আপাতত বসিয়ে রাখি। তারপরে এর উপরে আরো ডিজাইন আছে, সেটা একটু পরে করছি। দেওয়ালগুলো একটু শুকিয়ে এসেছে, তাই এখন দরজাটা কেটে নিলাম। একইভাবে চাকু দিয়ে জানালাও কেটে নিলাম।
এইবার ঘরের পাশে একটি ছোট রান্নাঘর বানানোর পালা। ঠিক একইভাবে মাটির শেপ বানিয়ে একটু উল্টো করে বসিয়ে দিব। তারপরে ফিনিশিং করে নিব। চালটাকে সাপোর্ট দেওয়ার জন্য দুটো কাঠি বসিয়ে দিলাম, কারণ চালটা হবে মাটির। এবার চালটাকে বসিয়ে ওটাকেও ভালো করে ফিনিশিং করে নিলাম। এইবার ঘরের চাল বানানোর পালা। চাল বানানোর জন্য আমি প্রথমে খড়টাকে সাজিয়ে দুটো কাঠি দিয়ে বেঁধে রেখেছিলাম। সেই খড়টাকে সাইজ মতো করে কেটে নিলাম। সেই খড়টাকে এখন সঠিক জায়গায় বসিয়ে দিলাম। এই খড়টাকে ভালোভাবে বসিয়ে একটা তার দিয়ে বেঁধে দিয়েছি। এখন ওপরে একটা কার্ডবোর্ড দিয়ে দিলাম। রান্নাঘরের দরজাটাও এদিকে কেটে নিলাম। এটাকে এখন ভালোভাবে ফিনিশিং করে নিচ্ছি। এবার জানালা বানানোর জন্য কাঠি বসিয়ে দিচ্ছি। উঠোনের চারিদিক দিয়ে এটা দিয়ে প্রাচীর বানাবো, তাই একে একে সবাই এই মাটিগুলোকে চারিদিক দিয়ে বসিয়ে দিলাম। আমার আর তনুশ্রীর কাজ দেখে রিমাও সাহায্য করতে চলে এসেছে। ডিজাইন করার জন্য গোল গোল করে মাটির বল বানিয়ে বসিয়ে দিচ্ছি। মাটি দিয়ে একটি তুলসী বেদি তৈরি করে জায়গা মতন বসিয়ে দিলাম। সঙ্গে একটি তুলসী গাছও লাগিয়ে দিলাম। এবার তুলি দিয়ে আলপনা এঁকে নিচ্ছি। আমাদের ঘর মোটামুটি তৈরি হয়ে এসেছে। এদিকে আমাদের পুতুলটাকেও বসিয়ে দিয়েছি। আমাদের মাটি দিয়ে ঘর তৈরি করা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।